বন্ধুরা বড় রিঠে মাছ আনলে অবশ্যই একটু তেল দিয়ে দেবেন। তেল দিলে কিন্তু মাছটা কম ফুটবে। হয়ে গেছে, এখন নামিয়ে দেব। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে বানাবো গ্রাম্য পদ্ধতিতে রিঠে মাছের ঝোল। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মশলাগুলো বেটে নেব। আমি আলু পেঁয়াজটা কেটে নেব। জিরে, জিরে, আদা, রসুন বাটা হয়ে গেছে, লঙ্কাটাও বাটা হয়ে গেছে। এখন তুলে নেব। মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নেব, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মাছটা মাখিয়ে নেব। বন্ধুরা বড় রিঠে মাছ আনলে অবশ্যই একটু তেল দিয়ে দেবেন। তেল দিলে কিন্তু মাছটা কম ফুটবে। তেল দিয়ে দেব। কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছ, মাছগুলো উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই দেখুন লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব, যাতে করে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার ভালো করে আলুটা ভেজে নেব। আলুগুলো খুব লাল করেই ভেজে নিয়েছি, এখন তুলে নেব। গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন টমেটোগুলো দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, যাতে করে আদার গন্ধটা আর রসুনের গন্ধটা কমে যায়। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা,
মশলা ধোয়া জল দিয়ে দেবো। জলটা দেওয়ার কারণে মশলাটা পুড়েও যাবে না। স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ দিব, কাশ্মীরি রেড চিলি পাউডার, ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষতে কষতে দেখুন বন্ধুরা তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার কিছুক্ষণ কষে নেব। আলু ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। জল, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। বাটা গরম মশলা দিয়ে দেব। হয়ে গেছে, এখন নামিয়ে দেব।